প্রধানমন্ত্রী আবাস ও অরুণোদয় প্রকল্পে অর্থ সংগ্রহের অভিযোগ খণ্ডন, রাজনৈতিক ষড়যন্ত্র বললেন সপ্তগ্রামের জনগণ। ধলাই সপ্তগ্রামে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে শাসক দলের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে। তবে বিষয়টি মানতে নারাজ শাসক দলের কর্মীরাও। শনিবার সপ্তগ্রাম জিপির বাবুল কৈরির বাড়িতে এক জনসভায় অভিযোগ খণ্ডন করেন। এদিন জিপির ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সংবাদ মাধ্যমে বলেন, জিপির একটি চক্র বিজেপির বদনাম রটানোর উদ্দেশ্যে মিথ্যা অপবাদ রটিয়েছে। তারা বলেন, জিপিতে প্রথমবার জিপি নেতৃত্বাধীন পঞ্চায়েত গঠন হয়েছে, কিন্তু এক স্বার্থান্বেষী দল তাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটিয়েছে। তারা দাবি বলেন যদি প্রমাণ দিতে পারেন তাহলে তারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে 200 থেকে 2000 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। অভিযোগ, প্রকল্পের তালিকা তৈরির সময় প্রকৃত গরিবদের বাদ দিয়ে পাকা বাড়ি ও জমি থাকা ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বক্তব্য রাখেন জিপি প্রভারী সাবিল হোসেন লস্কর, শক্তি কেন্দ্র ইনচার্জ ফখরুল হক লস্কর ও বাবুল কৈরি, বুথ সভাপতি ফয়জ উদ্দিন মজুমদার, ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। বিভিন্ন গাঁও থেকে আমাদের এখানে অনেক মহিলারা এসেছেন, অনেক পুরুষও এসেছেন। ওদের কাছ থেকে আপনারা সঠিক প্রমাণ পেয়ে যাবেন এবং ওরা আমাদের সঙ্গে আছেন। তো আমি বলতে গেলে একটা কথা বলবো যে আজকে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের সপ্তগ্রাম এবং বাগা জিপিতে কখনো বিজেপি ফ্ল্যাগ উঁচু করে কথা বলতে পারেনি। আজকের দিনে এখানে পঞ্চায়েত রাজ করেছে আমাদের ভারতীয় জনতা পার্টি, পঞ্চায়েত গঠন হয়েছে, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের সম্মুখে। ওরা সামান্য সামান্য জিনিস নিয়ে বড় ইস্যু করার চিন্তা ধারণা করে ওরা 26-এর পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। আমাদের এখানে যারা সাংগঠনিক যারা কর্মীসকল আছেন, কর্মীদের উপর বিভিন্ন অভিযোগ চালিয়ে যাচ্ছে এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে 26কে ইস্যু করে। আমরা ওদেরকে চ্যালেঞ্জ জানিয়ে দিব। আমরা বিগত দিনে আছি ভারতীয় জনতা পার্টির সঙ্গে, আগামী দিনে থাকব এবং আগামী দিনে আমরা 26-এর যে ইলেকশন আসছে, আমরা কর্মী সব এক এক সৈনিক খালি আমার আধার কার্ড ওখানে নিছে আর কিছু নিছেন না। বাদে না কইছি তোমরা ডকুমেন্ট না কইলা সারা আনতাম, আমার ডকুমেন্ট নেও না তোমরা, ওখানে লাগতো না, খালি ও ডকুমেন্ট হইব, আধার কার্ডে হইব। আমার এমএসএ মাথা লইছেন তারা 2000-3000 করে কইতো। আমি 2000-3000 করে কইছি না। আমি এমন আর মারখানা ধরি তুমি এদিন কত টাকা কইছিলে? আমি 500 টাকা খালি কইছি। পিছা মাতিছি এখন আমি তো ও ওদের পর্যন্ত আমি পিছা মাতিছি। তো অত গর পাইছি আর তারা আমারে জুল দিয়ে আর কিটা পাইছো? গর পাইছো আর কিটা পাইছো? আর কিছু পাইছি না। এখন অরুণোদয় ফ্যামিলি অ্যাপ্লাই করছো? রেশন কার্ড আছে? আচ্ছা, তারা কিটা কইছেন? তারা তো কইছেন অনো দুয়ার আইয়ালে আমরা তারা দেখাইছেন, দেখাইয়ালে আমরা গেছি, দিয়ালে তারা তোলা মোবাইল করছেন ধরি আমরা কইছেন ও তোমরা কোনটা পাও না। ও আমরা তো আর জানি না, আমরা যখন বুবা বেটি তখন আমরা তো কইছি আনবা আমরা কোনটা পাই না। আমরা গেছে তারা ওলা বলে ও তোমরা গেছে 3000-4000 করিয়া নিছেন, তারা গড় দিতা কইয়া। এখন আমরা তখন আমরা শিখাইয়া দিতে আমরা তোলা কইছি আর 4000-5000 করিয়া তারা নিশ্চয় আমরা ওলা কইছি। এখন আমরা তারা শিখাইয়া দিতে বেটা বেটা মানছে তো আমরা কইছি। তো আমার নামে একজনে মানে মিথ্যা কথা কইছে, এটা হইলে গড়ের কথা কইছে না, আমার নামে যেটা কইছে এটা অরুণোদয়ের কথা কইছে। আর সবেও জানেন যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, অরুণোদয় এটা বুথ ওয়াইজ দেওয়া হয়েছে, এটা বুথের বাইরে দেওয়া যায় না। আর আমি হইলাম 89 বুথ সভাপতি। তো যে আমার নামে অভিযোগ করছে হইল 86-এর মানে বুথের মানুষ, আমার নামে অভিযোগ করছে। আমি এখানে আমি দিতে পারবো নি কোনো, এখানে গিয়া এখানে আমি টাকা চাইবার প্রয়োজন নাই। পরে কইছি আমি চাইছিলাম, দিছে না করিয়া অরুণোদয়টা হইছে না। এখানেও যেহেতু আমি এক বুথের, এই মহিলা আরো অন্য বুথের, এর লাগে এটা মিথ্যা আর এখানেও কোনো ষড়যন্ত্র আছে। তো 2023 সালে এই মহিলার মানে স্বামীর ভাইয়ের সঙ্গে আমার একটা মানে কেস দিছিলাম, এখন এফআইআরটা মানে এখনো চলে। তো এটার হয়তো মানে শত্রুতা মিটানির লাগে আমার নামটা কইছে, অন্য বুথ থেকে আমার নাম কইছে। অরুণোদয়টা তো যেহেতু বুথ ওয়াইজ দেওয়া হয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের 3জনীয় কমিটি, এটা বুথ ওয়াইজ দেওয়া হয়েছে, এটা অন্য বুথ থেকে আমার নামের কথা কইছে। আমরা কিছুদিন দেখিয়া সংবাদ মাধ্যমে দেখতাম পাইয়া যে আমাদের দলের কিছু কর্মী বা আমি নিজে আমার নামে কয়েকজনে বদনাম রটাইছে, যারা আমাদের দলের না
কে বা কাহারা ষড়যন্ত্র করিয়া এরারে সাজাইয়া আমাদের নামে এই বদনাম রটাইছে এবং তাদেরকে নিয়ে শিলচর জেলা আয়ুক্তের অফিসে গিয়েছে এবং আমাদের নামে তারা কমপ্লেন দিয়েছে। আমরা এই সামাজিক মাধ্যমে আজকের এই দিনে আমরা সামাজিক মাধ্যমের বন্ধুদেরকে ডেকে এনে আমরা তাদেরকে চ্যালেঞ্জ জানিয়েছি, যদি আপনারা বিন্দু পরিমাণ যদি আপনাদের কাছে কোনো প্রমাণ থাকে আপনারা আমাদেরকে প্রমাণ করুন, আইন যা শাস্তি দিয়ে আমরা মেনে নিব, নতুবা আপনারা যে বা যাহারা ষড়যন্ত্র করে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমরা চ্যালেঞ্জ করলাম, আপনাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনারা প্রমাণ শো করুন, নতুবা এলাকার উন্নয়নের জন্য আপনারা বাজার সৃষ্টি হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি কয়েকদিন থাকিয়া সামাজিক মাধ্যমে যেমন নানান অপপ্রচার চালাচ্ছেন, যেমন আফতারুজ্জামান বড় বই হয়ে একজন লোক আছেন, আরও কিছু মহিলাকে নিয়ে এরা ভিডিও করছেন। কিন্তু ইনচার্জ হিসাবে আমরা 2-3 জনে নিয়ে এই ব্যাপার নিয়ে অনেক কিছু তদন্ত করেছি। তদন্তের মাধ্যমে আমরা পেলাম সম্পূর্ণ মিথ্যা। কেননা 2026-এর ইলেকশনটা সামনে আসছে, আর এই 26-এর ইলেকশনটা ইস্যু করে তারা এইসব জিনিসটা করছে। এর ফল বর্তমানে আপনারা পাইবা যাকে তারা এবং খুব চক্রান্ত দিয়া বা মানুষের একটা মিথ্যা কথা বলাইছে, এরাও আমরা এখানে উপস্থিত আছেন। আর এরা দেখছি বর্তমানে একটা যেন রাজনীতি নিয়ে যেন গান্দামি চালু করছে। এখানে যারা সরল সৎ মানুষ আছে এরা এরারে নিয়ে যে কোনো একটা প্রলোভন দেখাই একটা কথা বলছে, এই কথার ব্যাপারে আমি এদেরকে ধিক্কার জানাই। এইরকম মানুষ যে কোনো রাজনীতিতে কোনো একজন মানুষের উপর অপপ্রচার চালাইতো বা মানুষকে নিয়ে একটি প্রলোভন দেখাইয়া এইরকম মানুষ সমাজ থাকি সমাজের মানুষে এইরকম মানুষের ঘৃণা করা অত্যন্ত জরুরি। এইরকম মানুষের আমি বলছি পুষ্প নেই বন সকতে তু কাটা বনকর মত রেহনা।